গাজওয়াতুল হিন্দ একটি ইসলামী ভবিষ্যদ্বাণীর ধারণা যা হাদিস থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ হল ভারতের যুদ্ধ, যেখানে ইসলামী যোদ্ধারা আল্লাহর জন্য লড়াই করবে। কিছু হাদিসে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধ ভারতে একটি বিশেষ সময়ে সংঘটিত হবে, যেখানে মুসলিম যোদ্ধারা বিজয় অর্জন করবে। এই ধারণাটি ইসলামী ঐতিহ্যের বিভিন্ন অংশে ব্যাখ্যা করা হয়েছে এবং এটি বিশেষ করে কিছু ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। গাজওয়াতুল হিন্দের উল্লেখ প্রধানত কিছু হাদিসে পাওয়া যায়, বিশেষ করে সুনান আন-নাসাই, মুসনাদ আহমদ এবং কিছু অন্যান্য হাদিস সংগ্রহে এই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। হাদিসে বর্ণিত আছে যে এই যুদ্ধের অংশগ্রহণকারীরা জান্নাত লাভ করবে এবং এই যুদ্ধ ইসলামী বিজয়ের একটি বড় অংশ হবে। তবে এই হাদিসগুলো সম্পর্কে কিছু ইসলামী পণ্ডিত বিতর্ক করেছেন এবং এর সত্যতা এবং প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেছেন। গাজওয়াতুল হিন্দের বিষয়টি ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে এবং এটি অনেক ক্ষেত্রে ঐতিহাসিক ও প্রতীকীভাবে বিবেচনা করা হয়। তবে কিছু মানুষ এটিকে ভবিষ্যতে ঘটতে পারে এমন একটি বাস্তব ঘটনা হিসেবে বিবেচনা করে। এটি নির্ভর করে ব্যাখ্যার উপর, যেখানে কেউ এটি ধর্মীয় প্রতীকী ব্যাখ্যা বলে মনে করে, আবার কেউ মনে করে এটি ভবিষ্যতে ঘটবে। ইসলামের ইতিহাসে ভারত একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, আর বণিকদের মাধ্যমে ইসলাম দক্ষিণ ভারতে প্রবেশ করে এবং পরে দিল্লি সুলতানাত ও মুঘল সাম্রাজ্যের সময় এটি উত্তর ভারতে বিস্তার লাভ করে। ভারতের সঙ্গে ইসলামের সম্পর্ক অনেক গভীর এবং এটি কেবল ধর্মীয় বিষয় নয় বরং সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। গাজওয়াতুল হিন্দের ধারণাটি মূলত ইসলামের প্রাথমিক যুগে আবির্ভূত হয়, যখন ভারতবর্ষ ছিল বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মিলনস্থল, আর বণিক ও সৈন্যদের ভারতীয় উপমহাদেশে উপস্থিতি এবং ইসলামের বিস্তার সম্ভবত এই ধারণার জন্ম দিয়েছে। মুসলিম শাসকগণ যেমন মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় এই ধারণার ঐতিহাসিক ভিত্তি হতে পারে। অনেক ইসলামী পণ্ডিত মনে করেন যে গাজওয়াতুল হিন্দের আসল উদ্দেশ্য হল মুসলমানদের মধ্যে ঐক্য এবং আল্লাহর পথে আত্মত্যাগের শিক্ষা। অন্যদিকে কিছু পণ্ডিত এটিকে প্রতীকী অর্থে দেখেন, যা ধর্মীয় নৈতিকতা এবং বিশ্বাসের প্রসার ঘটায়। এই বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং পণ্ডিতরা প্রেক্ষাপট ও সময় অনুযায়ী এটি বিশ্লেষণ করেন। গাজওয়াতুল হিন্দের ধারণা গ্রহণ করার সময় ধর্মীয় বিশ্বাস এবং বাস্তবিক পরিস্থিতির মধ্যে ভারসাম্য রাখা উচিত। এটি ধর্মীয় অনুপ্রেরণার একটি অংশ হতে পারে, কিন্তু এটিকে সাম্প্রদায়িক সংঘাত বা অশান্তি সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক নয়। ইসলামের মূল বার্তা হল শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, যা প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য।